আচমকাই লাইভে এলাম কিছু সময়ের জন্য। অত্যন্ত জরুরি বলেই আসতে বাধ্য হলাম একটু গ্যাপ পেয়ে। এই লাইভে মূল আলোচ্য বিষয় অনেকেই প্রশ্ন করছেন, বাংলাদেশ থেকেও অনেকে প্রশ্ন করেছেন, এদেশ থেকে তো করছেনই, যে এখন কি করণীয় এই মুহূর্তে দাঁড়িয়ে এই নতুন বিশ্ব ব্যবস্থা কায়েম করার যে কর্মসূচি শুরু হয়েছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের কি করা উচিত। আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, বা আমাদের সাধ্যই বা কতটুকু? এই বিষয়ের উপরে হিন্দু মুসলমান নির্বিশেষে যারা প্রশ্ন করেছেন, কারণ এখন লড়াইটা, টিকে থাকার লড়াইটা জায়নিস শক্তির বিরুদ্ধে, তাই বিভিন্ন রকমের উদাহরণ এবং তথ্য দিয়ে এই লাইভে আমি এটাই আপনাদের সামনে রাখব যে বহুজন, কতিপয় নয়, বহুজন মানুষের টিকে থাকা, সুস্থ সবল শরীরে বহুজনের টিকে থাকা, জনগণের সাধারণের টিকে থাকার জন্য এখন আমাদের কি করণীয়। যেহেতু আমি আচমকাই লাইভে এসেছি, বুঝতে পারছি না কেউ শুনতে পাচ্ছেন কি না, কারণ শোনার একটা সমস্যা থাকে, অডিওর একটা প্রবলেম থাকে। যদি অনুগ্রহ করে জানান যে অডিওর কোনো প্রবলেম হচ্ছে কি না, তাহলে ভালো হয়, তাহলে আমি কন্টিনিউ করতে পারবো। লাইভটি ওয়ালে থাকবে এবং পরবর্তীতে ইউটিউবেও দেওয়া হবে। তো সুতরাং এমন কোনো ব্যাপার নেই যে সবাইকেই একসাথে দেখতে হবে বা শুনতে হবে। তো পরেও কিন্তু অন্তত একজন যদি এই সময়ে উপস্থিত থাকেন, তাহলে অনুগ্রহ করে জানান যে শোনা যাচ্ছে কি না। এটাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে আমি এই লাইভের কি করণীয়, আমাদের এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে কি করা যেতে পারে। আমরা স্বাগত সৌরভ, জাভেদ রানা, আপনারা জানিয়েছেন যে শোনা যাচ্ছে। আমি এক এক করে বলবো পয়েন্ট ওয়াইজ কি করবেন বা কি করবেন না। তবে কি করবেন সেটার উপরই আমি জোর দিতে চাইব অবশ্যই, আর সেখান থেকে কি করবেন না সেই বিষয়ে আসব। প্রথমেই জানাই যে মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া থেকে সাবধান। অর্থাৎ 1 নম্বর পয়েন্ট, মেইনস্ট্রিম মিডিয়াকে বিশ্বাস করবেন না। প্রতিবাদেই হোক, ভয় বিস্তারেই হোক, প্যানিক বিস্তারেই হোক, কোনো ক্ষেত্রে মেইনস্ট্রিম মিডিয়াকে বিশ্বাস করবেন না। অর্থাৎ আর্থসামাজিক ঘটনাবলী যেগুলো নিয়ে বড় আকারে প্রচার হচ্ছে, সেটা করোনাও হতে পারে, ডেঙ্গুও হতে পারে, বার্ড ফ্লুও হতে পারে, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদও হতে পারে, যেটা মেইনস্ট্রিম মিডিয়া কভার করছে এবং বড় করে কভার করছে, তখনই অ্যালার্ট হয়ে যাবেন, বুঝবেন যে ভেতরে অন্য কোনো কাহিনী আছে, নেপথ্যে কি আছে সেটা বোঝার চেষ্টা করবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, দীর্ঘ স্টাডি, গবেষণা, পর্যবেক্ষণের ফলাফল। তাই মেইনস্ট্রিম মিডিয়ার সঙ্গে যদি আবার বুদ্ধিজীবীরাও এক হয়ে যায়, তখন আর একটু বেশি করে নড়ে চড়ে বসবেন। বুদ্ধিজীবী মানে যারা, বুঝতেই পারছেন, সরকার বা রাষ্ট্র, প্রত্যক্ষ পরোক্ষভাবে জায়নিস শক্তি যাদেরকে পুরস্কৃত করে, সেটা নোবেলও হতে পারে, বুকারও হতে পারে, একাডেমিও হতে পারে, ব্যাকাডেমিও হতে পারে, এইসব তথাকথিত রত্নও হতে পারে, অমুক রত্ন তমুক রত্ন। এরা কখনোই রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্র যতই অপরাধ করুক, সরকার যতই অপরাধ করুক, কখনোই এরা মুখ খোলেন না। যখনই এরা মুখ খোলেন, বুঝবেন টেলিফোন এসেছে এবং অ্যাকাউন্টে কিছু বাড়তি ভাতা ঢুকেছে, সাবধান। তাই মেইনস্ট্রিম মিডিয়া
কোনো আর্থসামাজিক খবর, বড় প্রতিবাদ আন্দোলন এসবকে যখন কভার করবে বা করছে, তখন বুঝবেন হয় নেপথ্যে অন্য কাহিনী ষড়যন্ত্র আছে, যে আমাদের সেখানে নজর, সেই ষড়যন্ত্র থেকে আমাদের নজর ঘোরানোর জন্য, ডাইভার্ট করবার জন্য, যাতে করে আমরা অন্য কোনো একটা বিষয় নিয়ে একটা মহান প্রতিবাদের মধ্যে সামিল হয়ে নিজেদেরকে ব্যস্ত রাখি, আর সেই সুযোগে ওরা পরবর্তী ছক বা পরবর্তী পাশা, পরবর্তী দানটা চালে আমাদেরকে ডাইভার্ট করে দেওয়া। মনে রাখবেন, মেইনস্ট্রিম মিডিয়া, দালাল মিডিয়া কিন্তু জায়নিস শক্তির অর্থেই টিকে আছে। কারণ খবরের কাগজ বেচে পয়সা হয় বলুন দেখি? আর অ্যাডভার্টাইজ কারা দেয়? বিলিয়নিয়াররা অ্যাডভার্টাইজ দেয়, টেলিভিশনকে বাঁচিয়ে রাখে, মিডিয়াকে বাঁচিয়ে রাখে। আর এই বিলিয়নিয়ারদের কারা পয়সা যোগায়? সেই প্রভুরা, ভেঞ্চার ক্যাপিটালিস্টরা। সুতরাং সমস্ত কিছুই এক সুতোয় বাঁধা। তাই পয়সা কড়ি ছাড়া, প্রমোশন ছাড়া, ফান্ডিং ছাড়া দালাল মিডিয়া কোনো প্রতিবাদে অংশগ্রহণ করে না, হাইলাইট করে না, প্রমোট করে না। এই যেমন ধরুন, এখন এত বেকার ছেলে মেয়ে, কোনো চাকরি নেই, নিয়োগ নেই, ভ্যাকসিনের ক্রিয়াতে বা কেউ বলছেন পার্শ্ব প্রতিক্রিয়াতে এত মানুষের মৃত্যু, সে ব্যাপারে কতগুলো লোক জমায়েত করেছে, কোন রাজনৈতিক দল, মিডিয়াই বা কতবার আহ্বান জানিয়েছে, কতবার কত খবর আমাদের সামনে বিশ্লেষণ করেছে, কটা পোস্টমর্টম হয়েছে, কোন রাজনৈতিক দল পোস্টমর্টমের দাবি তুলেছে বলুন দেখি? আবার দেখুন, এর মধ্যে কিন্তু দালাল, আমি বারবার করে বলি, সব রাজনৈতিক দলই দালাল, তবে আবার লালের মধ্যেও দা বসিয়ে দিন, আমি এটা কয়েন করেছি আর কি, কিছু মনে করবেন না। আমি তো আবার বুঝতেই পাচ্ছেন কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকিনি, থাকবো না, তাই স্পষ্ট কথা বলতে পারি। তাই দেখবেন, যখনই কোনো রাজনৈতিক দল ফুটেজ, মানে যখন দেখবেন, ওই বাংলাদেশেও তাই হয়েছে, ফান্ডেড অবশ্যই, বেতন থেকে ওদেরকে দেওয়া হয়, ইন্ধন দেওয়া হয়, তখনই দেখবেন প্রতিবাদ অবশ্যই জরুরি। কিন্তু আমার প্রশ্ন, যখন আরও অনেক বড় অন্যায় ঘটে যায়, অনেকের সঙ্গে ঘটে যায়, লকডাউনে দোকানদার আত্মহত্যা করতে বাধ্য হয়, এত মানুষের জীবিকা শেষ হয়ে যায়, তখন কেন আপনারা এরকম কোনো প্রতিবাদ দেখতে পারেন না? দেখতে পাচ্ছি অদ্ভুত এক ভদ্রলোক, তিনি প্রশ্ন করেছেন। হ্যাঁ, অবশ্যই এটাকে ব্যবহার করে, জানেন তো, শত্রুকে ব্যবহার করতে গেলে শত্রুর অস্ত্রকেই কাজে লাগাতে হয়। ইতিহাস পড়েননি? কৌশিক ঘোষ মহাশয়, তো আপনি ইতিহাস পড়েননি? কিভাবে শত্রুর অস্ত্র দিয়ে শত্রুকে মোকাবিলা করা যায়? আমি সেই কাজটাই করছি। আমার কাছে কোনো কিছুই অচ্ছুত নয়, কলম, বইপত্র, ফেসবুক কোনো কিছুই নয়, যতক্ষণ আমি আমার আদর্শকে কাজে লাগাতে পারছি। তাই তো? একদমই তাই, আমার লক্ষ্য এটাই। তো আমি যে ফেসবুক ব্যবহার করে এইসব বলছি, তাতে যে আপনাদের, মানে যারা এইসবের চক্রের সঙ্গে যুক্ত আছেন, তাদের যে অসুবিধে হচ্ছে, কেউ ফার্মা কোম্পানির দালাল, কেউ ফার্মা কোম্পানির সেলফ রিপ্রেজেন্টেটিভ, কেউ বা চিকিৎসক, ভালো ইনকাম করেছেন করোনাকালে, বা এখনও আগামীতেও করবেন, তাদের তো সমস্যা হচ্ছেই, তাই নয় কি? অনেকেরই সমস্যা হচ্ছে। তবে আবার অনেকে পেশাগত জায়গা থেকেও নিজেকে স্বতন্ত্র করে ভাবার চেষ্টাও করছেন, যেটা আমরা করে থাকি। যাই হোক, প্রসঙ্গে চলে আসি। তো তাই এইখান থেকে সাবধান থাকবেন। মেইনস্ট্রিম মিডিয়া, বুদ্ধিজীবী, যারা পুরস্কৃত, যাদের অ্যাকাউন্টে ভাতা ঢুকে যায়, যারা পয়সা কড়ি পায় রাষ্ট্র থেকে, স্বাভাবিকভাবে আপনি নিজেদের দিয়েই প্রশ্ন করুন না কেন, মালিকের বিরুদ্ধে কবে সেভাবে প্রতিবাদ করেছে বলুন দেখে? করে না। হ্যাঁ, কতিপয় উদাহরণ ইতিহাসে আছে, তারা আমাদের নমস্য। ইউরোপে যেমন আমরা দেখতে পাচ্ছি, কিছু লেখক, সাহিত্যিক, চিকিৎসক তারা পথে নেমেছেন, কিন্তু জাস্ট কারণেই লকডাউনের বিরুদ্ধে পথে নেমেছেন, প্যান্ডেমিকের বিরুদ্ধে পথে নেমেছেন,
কিন্তু যখনই আমাদের দেশে দেখবেন খেয়াল করে বাংলাদেশে একটা ঘটনা ঘটানো হলো, তাই তো, যেটা আমি বহুবার বলেছি আসল উদ্দেশ্য কি, তো আমাদের দেশে এই যে ধর্ষিতা হয়েছে, মৃত্যু, এটা তো অবশ্যই নক্কারজনক ঘটনা, অবশ্যই নক্কারজনক ঘটনা। এ নিয়ে আমি বারবার লিখেছি, বলেছি, প্রতিবাদ অবশ্যই হওয়া উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে সিলেক্টেড কেন? আমার কাছে কিন্তু কোনো নারী, তিনি চিকিৎসকই হন, সাধারণ নারী হন, শিক্ষিকা হন, গৃহবধূ হন, আমার কাছে কিন্তু এই অবমাননা, এই অত্যাচার, এটাই বড় কথা, পেশাটা বড় কথা নয়। বারবার বলেছি, সম্ভ্রম তাকে এইভাবে নির্যাতন হয়ে থাকে, অবশ্যই এখনও বহু জল ঘোলা হচ্ছে, আমি জানি না ভেতরের রহস্যটা কী। তবে হ্যাঁ, এটা ঠিক যে এটাকে কেন্দ্র করে যে মেইন স্ট্রিম মিডিয়ার কোনো একটা উদ্দেশ্য আছে, মানে মেইন স্ট্রিম মিডিয়া নন, উপরের প্রভুদের কোনো একটা উদ্দেশ্য আছে, সেটা প্রাইভেটাইজেশনই হোক বা মেয়েদেরকে, নারীদেরকে ডাক্তারি পড়তে অনুৎসাহিত করাই হোক, যাতে করে আর নাইট ডিউটির ব্যাপারটা না থাকে। আস্তে আস্তে আপনারা জানেন যে চিকিৎসকের প্রয়োজনও কমে যাচ্ছে, আমি বহুবার বলেছি, রোবোটিক্স ইমপ্লিমেন্ট হয়ে গেছে বিভিন্ন সুপার স্পেশালিটি হসপিটালে, ডাক্তারের প্রয়োজনও কমে যাচ্ছে। ওরা বহু আগেই ডাক্তাররা একসময় নিজেদেরকে ভেবেছিলেন যে তারা ব্যতিক্রম বাদ দিয়ে তাদের কোনো বিকল্প নেই, মানে তারা হচ্ছেন ঈশ্বর, তারা যা খুশি করতে পারেন, তারা মানে রোগীর পকেট কাটতে পারেন, গলাও কাটতে পারেন। আবার বলছি, যারা ব্যতিক্রমী তাদের আমি প্রণাম জানাই, এমন কিছু চিকিৎসককে আমি চিনি। ইউরোপেও এরকম বেশ কিছু চিকিৎসক আছেন যারা প্রতিবাদে সামিল হয়েছেন। তো যাই হোক, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এবার কিন্তু এই সরকারি কলেজের যারা চিকিৎসাবিদ্যা পড়েন, সরকারি কলেজগুলোকে আমি আবার বলছি ধর্ষণ নক্কারজনক, কিন্তু যেই মেন স্ট্রিম মিডিয়া প্রতিবাদে মানে ব্যাপারটাকে হাইলাইট করছে এবং তথাকথিত বুদ্ধিজীবীরাও যদি পথে নেমে যান, তখনই বুঝবেন এর নেপথ্যে অন্য কিছু কাহিনী আছে। তাই প্রতিবাদে অবশ্যই থাকুন, কিন্তু প্রতিবাদটা যেন হাইজ্যাক হয়ে না যায়। যেমন বাংলাদেশে আমরা কি দেখলাম, কোটা বিরোধী আন্দোলন শুরু হলো যাতে করে যোগ্যতার ভিত্তিতে চাকরি হয়, তাই তো, এই উদ্দেশ্যেই তো শুরু হলো। বেশ, উদ্দেশ্যটা তো খুব একটা খারাপ বলে আমার মনে হয় না, যোগ্যতার ভিত্তিতেই করা উচিত। সে যোগ্যতার মাপকাঠি যারাই করে থাকুক, একটা লেভেলে করা উচিত, এরকম একটা যুক্তি তো অনেকেরই থাকতে পারে, ফেলে দেওয়া যুক্তি নয়, তাই কি? এবার তারপরে আমরা কি দেখলাম, পুরো হাইজ্যাক হয়ে গিয়ে মোহাম্মদ ইউনুস সাহেব, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিনিধি, জায়নিক শক্তির প্রতিনিধি, তিনি ক্ষমতায় এলেন। তাহলে কি হলো প্রতিবাদটা করে বলুন দেখি, কি হলো? এ তো আত্মঘাতী প্রতিবাদ হয়ে গেল, অর্থাৎ অন্যের ঘাড়ে কাঁঠাল ভেঙে নিজের আখের গুছিয়ে নেওয়া, যেটা ঘটলো বাংলাদেশে। এইখানে যে প্রতিবাদটা হচ্ছে, যেখানে মেইনস্ট্রিম মিডিয়াও ভালো রকম কভার করছে খবরটাকে, তো সেইখানে তেমন কোনো উদ্দেশ্য যে নেই জোর দিয়ে কি বলা যায়? তাই আমি বারবার বলি অ্যালার্ট থাকুন। ধরুন এই যে ঘটছে, এরপর যদি এইরকম আসে যে নারীদের, এই যে যেমন একটা খবর পড়লাম, কে নাকি তার মেয়েকে আর ডাক্তারি পড়াতে চাইছেন না বা নাইট ডিউটিতে পাঠাতে চাইছেন না, তাহলে এরপরে কি দাঁড়াবে? ধরুন এত নারী যারা পড়াশোনা করছেন বিভিন্ন মেডিকেল কলেজে, তারা যদি নাইট ডিউটিতে পাঠাতে তাদের গার্জিয়ানরা ভয় পান, অভিভাবকরা ভয় পান বা না পাঠান, তাহলে কি দাঁড়াবে? সংকট দেখা দেবে। সরকারি হাসপাতালে এমনিতেই তো আর নিয়োগ নেই, চিকিৎসক নেই, নিয়োগ নেই, বুঝতেই পাচ্ছেন। বেসরকারি হাতে তুলে দেওয়ার সমস্ত পরিকল্পনা পাকা। এইবার যদি এই রকম একটা প্যানিক ছড়িয়ে প্রকৃতভাবে নিরাপত্তার ব্যবস্থা না করে, প্রকৃত তদন্ত না করে যদি এই রকম একটা প্যানিক তৈরি করা হয়, মিডিয়া যেটা করছে, তাহলে কি দাঁড়াবে? দুয়ে দুয়ে চার, ব্যাপারটা বুঝে নিন, যেটা আমি বহু আগেই বলেছি। এরপরে নারীরা যদি এই রকমভাবে নাইট ডিউটি করতে না চায়, বাবা মা স্বাভাবিক তাদের মধ্যে প্যানিক তো ঢোকানো হচ্ছে, তাহলে কি হবে? হাসপাতালের চিকিৎসকের সংখ্যা অর্ধেক কমে যাবে। আমি মোটামুটি একটা হিসেব করে বললাম, বা অর্ধেকের কাছাকাছি কমে যাবে। তাহলে কি হবে? হাসপাতালে যারা গরিব মানুষ এখনও বিনা পয়সায় বা কম খরচে চিকিৎসা পরিষেবা পান, তাদের অবস্থা কি দাঁড়াবে? তারা ভুক্তভোগী হবে। তাই তো এমনিতেই তো দেখতেই পাচ্ছেন যে বেসরকারি হাসপাতালে গেলে ঘটিবাটি বিক্রি হয়ে যায় মানুষের।
তাহলে ওই ব্যাপারটা কি সেদিকে নিয়ে যাওয়া হচ্ছে না? প্রশ্ন করুন, খেয়াল রাখুন। তারপরে কি হবে? এই যে সুপার, অবশ্যই তাদের তো ত্রুটি থাকেই, কিন্তু প্রশ্ন হচ্ছে সেক্ষেত্রে যদি এমন করে ব্যাপারটা করা হয় যে সুপারের পথটাকে নিয়েই যদি টানাহাঁচড়া করা হয়, তারপরে কি হবে আলটিমেটলি? কোনো অ্যাডমিনিস্ট্রেটর, মানে বেসরকারি কোনো ক্লিনিক আছেন না, যেমন ধরুন এরকম অ্যাপোলো, বড় বড় সব নাম এখন, মেডিকা, এইরকম জায়গা থেকে কোনো প্রশাসক এনে যদি বসিয়ে দেওয়া হয়, অর্থাৎ বেসরকারিকরণের প্রথম ধাপ হিসেবে দেখা গেল কি না, সরকারি কর্মচারীরা অদক্ষ, ইনএফিশিয়েন্ট, তাদের দিয়ে হসপিটাল চালানো যাচ্ছে না, তাই আমরা বাইরে থেকে দক্ষ প্রশাসক বা অ্যাডমিনিস্ট্রেটর এনে আমরা হাসপাতালগুলোর হাল ফেরাবো, এই রকম যুক্তি কিন্তু যদি দেওয়া হয়, অবাক হবেন কি? আমি তো হব না। এই রকমের পরিকল্পনা কিন্তু আড়ালে রয়েছে, অর্থাৎ বেসরকারিকরণের একটা পরিকল্পনা রয়েছে, পাশাপাশি বিভাজনের খেলা তো ঘটতেই পারে, তৈরি থাকুন। সেটা নারী পুরুষের বিভাজন, পুরুষ মানেই ধর্ষক, এইরকমও একটা হাওয়া ছড়িয়ে দেওয়া হচ্ছে, যেটা আমি বারবার বলেছি। নতুন বিশ্ব ব্যবস্থায় একদিকে যেমন হিন্দু মুসলমানের বিদ্বেষকে প্রমোট করা হবে আরও বেশি করে, তেমন করেই বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে বৈষম্য বিদ্বেষ তৈরি করা হবে এবং নারী পুরুষের মধ্যেও বৈষম্যকে প্রকট করা হবে, প্রমোট করা হবে। সেদিকেই কিন্তু আমরা যাচ্ছি। তাই প্রতিবাদে থাকুন, কিন্তু প্রতিবাদ যেন হাইজ্যাক হয়ে না যায় সে ব্যাপারে খেয়াল রাখুন এবং মেইন স্ট্রিম মিডিয়া থেকে অবশ্যই সাবধান। ছোটোখাটো দুর্ঘটনা ঘটেছে, পাড়াতে কেউ মারা গেছে বা বাইক অ্যাক্সিডেন্ট ঘটেছে, এগুলো ঠিক আছে, মানতেই পারেন, কিন্তু বড় সড়ো ঘটনা যেগুলোর দেশের ক্ষেত্রে, জাতির ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে, এমন ঘটনা মানেই বুঝবেন সেখানে কিন্তু অন্য কোনো উদ্দেশ্য আছে, নেপথ্যে অন্য কিছু আছে, যেটা বহু আগেই বলে গেছেন ওই যে আমাদের যাকে হত্যা করা হয়েছিল, জেএফ কেনেডি। থিংস ডোন্ট জাস্ট হ্যাপেন, দে আর মেড টু হ্যাপেন। এসব এমনি এমনি ঘটে না, ঘটানো হয়। তাই এই পরিপ্রেক্ষিতে একই সময়ে যেমন বাংলাদেশ এবং এই পশ্চিমবঙ্গ খেয়াল করুন, আমাদের মূল ইস্যুগুলো থেকে বেসরকারিকরণ, বেকারত্ব, ভ্যাকসিনের ক্রিয়াতে পরপারে চলে যাওয়া, যেটা আগামীতে আরও বাড়বে, এবং ডেঙ্গু ভ্যাকসিন আসছে, বার্ড ফ্লু আসছে, এসব আসছে, ম্যালেরিয়া আসছে, সেইগুলো থেকে মানুষের নজর ঘুরিয়ে দেওয়া এবং বেকারত্ব থেকে মানুষকে ঘুরিয়ে একটা উন্মাদনার মধ্যে রাখা, ডাইভার্ট করে দেওয়া, মূল ইস্যু থেকে মানুষকে সরিয়ে দেওয়া, যুবক যুবতীদের সরিয়ে দেওয়া, এই কাজগুলো কিন্তু একই ঢিলে বহু পাখি এই দালাল মিডিয়াকে দিয়ে করানো হচ্ছে। তাই সতর্ক থাকুন। নাম্বার 1 শেষ হলো। নাম্বার 2, হিন্দু মুসলমানের বিদ্বেষ এড়িয়ে চলুন। আমি বাংলাদেশ থেকে অনেকে প্রশ্ন করেছেন যে আমরা কি, অনেকে নামে হিন্দু আর কি, হিন্দু বলতে এখন কেউ নেই আমি মনে করি না, সেই অর্থে যদি বৈদিক বেদকে আমরা ধরি মাপকাঠি নেই, আবার মুসলমান অর্থেও সেই অর্থে কেউ নেই, আমি নামের কথাই বলছি। তো থাকতে পারেন ব্যতিক্রম, তাদের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়নি, হলে আমি তাদের প্রণাম করব, আছেন নিশ্চয়ই, কেউ কেউ হয়তো আছেন। তো তারা বলছেন যে আমরা কি ভারতে পালাবো? হ্যাঁ, এরকম প্রশ্ন আমাকে ইনবক্সে কেউ করেছেন। বুঝতে পারছেন পরিস্থিতি কোথায় চলে গেছে। পলিটিক্যাল যেগুলো ভেদ দিয়েটা আমাদের দেশে হয়েছে, আওয়ামী লীগের সঙ্গে হিন্দুর একটা যোগাযোগ আছে, আপনারা জানেন। উনি নাকি ভারতপ্রেমী, এগুলো ওই ডায়োনিস্টরাই বানিয়ে দেয়। হ্যাঁ, ওরাই বলে কে কীভাবে কাজ করবে। যেমন দিদিকে কাজে লাগিয়ে যেমন মোদির উত্থান ঘটানো হয়েছে পশ্চিমবঙ্গে আগে, হ্যাঁ, সব একই মুদ্রার বিভিন্ন পিঠ। তেমন করেই স্বাগত রাজেশ রায় মহাশয়, তো তেমন করেই আমরা দেখতে পাচ্ছি যে এই দিদিকে দিয়ে মোদির উত্থান ঘটানো হয়েছে। হ্যাঁ, একই রকমভাবে মুসলমানকে তোল্লা দেওয়া হয়েছে। সব মুসলমানকে মুসলমানের মঙ্গলের জন্য তোল্লা দেওয়া হয়নি, জিহাদি শক্তিকে তোল্লা দেওয়া হয়েছে। আমি বহুবার করে বলেছি, তোল্লা দেওয়া হয়েছে, ডাইভার্ট করা হয়েছে, করে দিয়ে হিন্দু মুসলমানের বিবাদ বিদ্বেষ এবং সমগ্র বিশ্বে ইসলামকে এমনভাবে রাখা হয়েছে, এমন একটা রূপ তৈরি করা হয়েছে যে আমি যত পড়ি তত বিস্মিত হই। করা হয়েছে যাতে করে মূল শত্রু
জায়নিস্টদেরকে কেউ দেখতেই না পায়। অন্যান্য সম্প্রদায় যেমন পরস্পরের সঙ্গে মারামারি হানাহানি করে একে অপরকে শেষ করে দেয়। ইতিহাসটা পড়ুন, স্টাডি করুন, জনসংযোগ বাড়ান, জনসংযোগ বাড়ান। হিন্দু মুসলমান নির্বিশেষে বলবো, বাঁচতে চাইলে জনসংযোগ বাড়ান। ইসরায়েলের নাম শুনেছেন? ইসরায়েল, আপনারা কোরআনে কেউ কিছু অপমান করলে রেগে যান, মাথা গরম করেন, সবাই নয়, ওই তো যাদেরকে প্রমোট করে ওরা জিহাদি শক্তি, ভাঙচুর করে, ওই করে সেই করে, তাই তো, এটা আমরা জানি। কিন্তু কোরআনের মধ্যে কি আছে সেটা আপনারা জানেন, পড়েন। হুজুররা যেভাবে আপনাদের বলে আপনারা সেভাবেই হয়তো বিশ্বাস করেন, হুজুররা কি বলে সেটাও আমি জানি। ইসরায়েল, যেটা আপনারা জানেন যে 1947-48 সালে প্রতিষ্ঠিত হলো, তো ইসরায়েল একটি রাষ্ট্র। তো এই নামটা কি প্রথম? না না, ইতিহাসে যান, বিশ্লেষণ করুন, অতীতে যান, তাহলেই বুঝতে পারবেন যে ইসলামের বিরুদ্ধে কি ষড়যন্ত্রটা ওরা ধীরে 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 ওরা ঘটিয়েছে। নতুন বিশ্ব ব্যবস্থায় কিন্তু আপনারাই প্রধান টার্গেট, যদি আমি সম্প্রদায় হিসেবে বলি, সেটা কিন্তু আমি আগেও বলেছি। তাই অন্য সম্প্রদায়ের সঙ্গে যদি এখন আপনারা বিবাদে যান, তাহলে কিন্তু আপনাদের কবর আপনারাই খুঁড়বেন। কীভাবে আমি বলে দিচ্ছি, সতর্ক থাকুন। যারা শুনছেন সবাই তো হবেন, আমি জানি এটা একটা প্রক্রিয়া। নতুন বিশ্ব ব্যবস্থা কায়েম হচ্ছে একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়া থেকে আমরা যারা সচেতন হয়েছি তারা কি করে টিকবো, বাঁচবো, সাবধান হব, সেই কারণে। এটা তো আর সবার কাছে পৌঁছবে না, আর পৌঁছলে যে সবাই বুঝবে শুনবে এমনটা নয়। এই প্রক্রিয়া আমরা আটকাতে পারবো না, তবে হ্যাঁ কুশন করতে পারবো কিছুটা, নিজেদেরকে অবশ্যই স্বাস্থ্যের দিক থেকে, মনের দিক থেকে, এবং যাতে করে ফাঁদে না পড়ি সেই জায়গা থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো। তো এই ইসরায়েল আব্রাহামের নাতি, আব্রাহামের নাম নিশ্চয়ই শুনেছেন, আব্রাহামিক ধর্ম। যাই হোক, আমি ওই বিশ্লেষণে যাচ্ছি না, যার থেকে তার ডিসেন্ডেন্টসরাই ইসলাম, জুদাইজম মানে ইহুদি ধর্ম এবং খ্রিস্টানিটিকে প্রতিষ্ঠিত করে। তো সেই আব্রাহামের নাতি হলো জেকব। এই জেকবেরই নাম হিব্রু দেবতা, ওদের যে হিব্রু, জানেন তো হিব্রু ওদের ভাষা, বাইবেলের, ওদের যে বাইবেল বা ওদের যে তামুদ, তো সেইখানে কিন্তু তার নাম ইসরায়েল দেওয়া হয়। তাহলে ইসরায়েল কিন্তু একটি ইহুদি ব্যক্তিত্ব, আগে হ্যাঁ একটা বড় ব্যক্তিত্ব, যিনি ওই ধর্মের একজন অনুসরণীয় ব্যক্তিত্ব। দেশের নাম পরে হয়েছে, তাহলে সেই ব্যক্তির নামে 1947-48 সালে একটি দেশ তৈরি হলো কেন? তবু আপনারা বুঝলেন না কোন দিকে আসলে ব্যাপারটা যাচ্ছে। এই জায়নিস্ট শক্তি কীভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে আপনারা ধরতে পারলেন না, বুঝতে পারলেন না। ইসরায়েল কোনো দেশ নয়, একটা ইডিওলজি। জুদাইজম, ইহুদি একটা ইডিওলজি, একটা প্রতীক, যে ইসরায়েল একজন ব্যক্তির নাম ছিল, জেকব, আব্রাহামের নাতি, তাই তো। এবার একটু ইতিহাসটা দেখে নিই, কীভাবে ওরা ব্যাংকিং সেক্টর, অর্থনীতিকে কাজে লাগিয়ে ধর্মের লড়াইটাই কিন্তু ওরা লড়ছে। হ্যাঁ, ওদের ধর্মটা কিন্তু মানবতার ধর্ম নয়, আমি বারবার বলেছি আধিপত্যবাদের ধর্ম। আমি আগের লাইভে বলেছি আধিপত্যবাদটাকেও, বাদের পক্ষেও কিন্তু যথেষ্ট যুক্তি আছে, তাই তো। হ্যাঁ, সমস্ত মতবাদই তো মানুষের তৈরি। তো সুতরাং দৃষ্টিভঙ্গির ব্যাপার, আধিপত্য যারা কায়েম করে, ডমিনেশন যারা করতে চায়, ডমিনেট যারা করতে চায়, তাদেরও যুক্তি আছে যে আমরা আধিপত্য প্রতিষ্ঠা করব, তাদেরও একটা যুক্তি আছে, সেই যুক্তিতেই ওরা এটা করছে। তারপরে কি হলো দেখুন, আমি একটুখানি সংক্ষেপে বলছি, বিস্তৃত বলার সময় নেই। ডেভিড নাম নিশ্চয়ই শুনেছেন, যিনি 1000 খ্রিস্টপূর্বাব্দ মানে বিসি নাগাদ শাসন করতেন
ইসরায়েল, আধুনিক ইসরায়েলের যে এলাকাগুলো সেইখানে। তার ছেলে সলোমন, তিনি প্রথম টেম্পল, যেটাকে ইহুদিরা ফার্স্ট টেম্পল বলে, সেটা এস্টাবলিশ করেন বা প্রতিষ্ঠিত করেন, ফার্স্ট টেম্পল। বেশ, তারপরে কি দেখা যাচ্ছে 931 খ্রিস্টাব্দ নাগাদ এই ইহুদিদের যে ভূখণ্ড দুটি ভাগে মোটামুটিভাবে কায়েম ছিল, তারা রাজত্ব করছিল। একদিকে ইসরায়েল, উত্তর দিকটা ইসরায়েল নাম হলো, আরেকটা দিক হলো জুদা, তাই তো? এভাবেই চলছিল। তারপরে কি হলো, 722 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এসিরিয়ানদের আক্রমণে নর্দার্ন পার্ট, অর্থাৎ ইসরায়েল অংশ, তাহলে দেখুন তখনও দেশের নাম ইসরায়েলই ছিল, সেই ইসরায়েলটাকেই ওরা কিন্তু আবার আধুনিককালে ফিরিয়ে এনেছে। কিভাবে, আমি আসছি, সংক্ষেপে বলছি। এসিরিয়ানদের আক্রমণে ইসরায়েলের পতন হলো। তারও কিছুদিন পরে ব্যাবিলিয়নরা, হ্যাঁ, ব্যাবিলনের যে শাসক, তারা এসে প্রথম যে টেম্পল সেটাকে ধ্বংস করলো। ইহুদিদের তৈরি ফার্স্ট টেম্পলকে ব্যাবিলনিয়ানরা ধ্বংস করলো। তখন তো যুদ্ধ বিগ্রহ খুব নর্মাল, বুঝতেই পারছেন, যুদ্ধ এখনও হয়। তখনকার যুদ্ধে তবু ভালো ছিল, একটা মাঠে হতো, প্রান্তরে হতো, পলাশির যুদ্ধ, পানিপথের যুদ্ধ, সাধারণ মানুষ মোটামুটি রেহাই পেত। এখন তো সাধারণ মানুষই তো গুঁটি, মানে তাদেরকেই তো যুদ্ধে ব্যবহার করা হয়, তাই তো? কি ভয়ঙ্কর অবস্থা, তাই নয় কি? মানুষ যত আধুনিক হচ্ছে তত নৃশংস হচ্ছে। তবে কিভাবে? ছুরি চাপাতি রক্তপাতে নয়, সফিস্টিকেটেড ওয়েতে, রিমোট দিয়ে, ভৌ দিয়ে, তাই তো? সফিস্টিকেটেড ওয়েতে মানুষ মারা। মানুষ যত সভ্য হয়েছে তত সে সফিস্টিকেটেড কিলার হয়েছে, তাই না? শুধুমাত্র কি আর এমনি কি আর সভ্যতা? তো যাই হোক, তারপরে 561 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ আবার দেখা যাচ্ছে সেকেন্ড টেম্পল তৈরি করা হয়। ইহুদিরা সেকেন্ড টেম্পল তৈরি করে, সেটাকেও আবার ধ্বংস করে রোম্যানরা, ঠিক আছে? তারপরে কিন্তু আর ইসরায়েল মাথা তুলে দাঁড়াতে পারেনি, ইহুদিরা মাথা তুলে দাঁড়াতে পারেনি। তারপরে ইসরায়েল, যেটাকে আপনারা এখন দেখছেন, সেই এলাকাটা কখনো গ্রিকদের কবলে, কখনো তুর্কের কবলে, বিভিন্নভাবে, কখনো ইসলামের কবলে, কখনো ইজিপশিয়ানদের কবলে, তাই তো, কখনো ফতেমিদদের অধীনে, এইভাবে ইসরায়েল কিন্তু থেকে গিয়েছিল। ইসরায়েল আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। এবার কোরআনের দিকে তাকান। কোরআনে যদি, পবিত্র কোরআন আপনারা ধর্মগ্রন্থ বলে মনে করেন, ঠিক আছে, কিন্তু পালন করেন না। ওই যে আমাদের দেশে যেমন দেখবেন অনেক মানুষ আছেন রামকৃষ্ণের ছবি ঘরে ঝুলিয়ে রাখেন, অনেকে নেতাজির ছবিও ঝুলিয়ে রাখেন, প্রণাম টোনাম করেন, কিন্তু তাদের আদর্শ তারা কি বলে গেছেন সেটার ধারের কাছে তারা থাকেন না। ওই ছবিটাই সার, ধূপধুনোটাই সার। ব্যাপারটা ওই রকম হয়ে গেছে আপনাদের ক্ষেত্রেও। আপনারা পালন করেন না। আপনারা কোরআনের মধ্যে অন্তর্নিহিত যে বক্তব্য আছে, রাসূল যে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের বেঁচে থাকার একটা রক্ষা কবচ দিয়ে গেছেন, ওটার মধ্যে দিয়ে টিকে থাকার, কিছু মনে করবেন না, আমি অন্য সম্প্রদায়ের ব্যাপারে এখানে আসছি না, যেহেতু এখানে ওই বিষয়টা হ্যান্ডেল করছে। আমি ওই দৃষ্টিভঙ্গি দিয়ে বলছি যে দৃষ্টিভঙ্গি তো মিলবে না, কিন্তু ওই দৃষ্টিভঙ্গি দিয়ে ইসলাম ধর্মাবলম্বী মানুষের টিকে থাকার, বেঁচে থাকার একটা রক্ষা কবচ হিসেবে কিন্তু রাসূল যা যা ওখানে লিখে গেছেন, বলে গেছেন, ঈশ্বরের বাণী বলুন, আল্লাহর বাণী বলুন, যাই হোক, সেটা কিন্তু আমি যত পড়ি তত স্তম্ভিত হই, বিস্মিত হই যে কিভাবে একটা মানুষ আগে থেকে ধরতে পেরেছিল। সেইখানে দেখুন কোন সম্প্রদায়ের বিরুদ্ধে তিনি বারবার করে সতর্ক করেছেন। বনি ইসরায়েল কে? ওই তো বনি ইসরায়েল, মানে ওরাই। এবং সেখানে তিনি পরিষ্কারভাবে বলা আছে, শ্রেষ্ঠতম জাতি ছিল এক সময় এরা। তারপরে লোভের কারণে উৎকোচ গ্রহণ থেকে শুরু করে, সুদ থেকে শুরু করে বিভিন্ন রকম, যেগুলো প্রভু
সৃষ্টিকর্তার অনুমোদন নেই এমন কাজ ওরা করতে করতে নিজেদেরকে ধ্বংস করেছে, অর্থাৎ শ্রেষ্ঠতম জাতি থেকে ইসরায়েলের ধ্বংস মানে ইহুদিদের পতন ঘটেছে, এরকম অবজারভেশন কোরআনে পাওয়া যায়। এবং এই যে নেতিবাচক কাজগুলো যেটা ওরা করেছে এবং ধ্বংস ডেকে এনেছে, সেই কাজগুলো যাতে ইসলাম ধর্মাবলম্বী মানুষরা না করেন বারবার করে রাসূল সেখানে কিন্তু অ্যালার্ট করে দিয়েছেন। বস্তু যদি আমরা গভীরে যাই দেখব যে যে নেতিবাচক কাজগুলো ওরা করেছে, করে নিজেদের ধ্বংস ডেকে এনেছিল, সেই কাজগুলোর উপর ভিত্তি করে সেগুলো না করতে বলা হয়েছে কিন্তু পবিত্র কোরআনে। হ্যাঁ, আমি তো তাই দেখতে পাচ্ছি, সেগুলোই না করতে বলা হয়েছিল। এবং সেইখানে দেখবেন এই পার্টিকুলার সম্প্রদায়টির প্রশংসাও কিন্তু করা আছে যে এক সময় তারা শ্রেষ্ঠতম ছিল, সেখানে কিন্তু অস্বীকার করা হয়নি। কিন্তু তার যে পতনটা ঘটেছে, কেন ঘটেছে এবং কি কি কারণে ঘটেছে, কেন তাদের, হ্যাঁ তারপরে তো তারা শেষ হয়ে গিয়েছিল। আপনারা জানেন যখন নবীর আবির্ভাব ঘটছে আমরা দেখতে পাচ্ছি, সেই সময় কিন্তু কোথায় তারা? সেই সময় তারা নেই, তাদের রাষ্ট্রই ইসরায়েলও নেই, তখন গঠনই হয়নি। তখন তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হামলার শিকার, অত্যাচারের শিকার, নিপীড়নের শিকার। সেটাও কিন্তু কোরআনে বলা আছে যে তারা কেন নিপীড়নের শিকার বলা আছে, কারণ তারা তাদের যে সৃষ্টিকর্তা তার কথাই তারা শোনেনি, তারা পথভ্রষ্ট হয়েছিল। এই সুদ খাওয়া থেকে শুরু করে, উৎকোচ নেওয়া থেকে শুরু করে এইগুলো বিভিন্ন রকমের, এবং অন্য সম্প্রদায়কে ছোট করে দেখা, হীন করে দেখা, যে কারণে ইহুদি ধর্মে অন্য ধর্মের মানুষকে তারা গ্রহণ করে না। জানেন তো, যেখানে ইসলাম কিন্তু যথেষ্ট উদারতা দেখিয়েছে, গোটা বিশ্বজুড়ে তারা কিন্তু অনেক মানুষ, যেটা ইসলাম ধর্মের মানুষ আমরা বলি আমাদের দেশে বা বাংলাদেশে, তারা তো মূলত অন্য ধর্মেরই মানুষ, তাই নয় কি? হিন্দু, তারা তো একসময় তারা হিন্দুই ছিল, অনেকেই ছিল, বেশিরভাগই বলা যেতে পারে। তারাও তো বিভিন্ন রকম কারণে, একটা কারণ তো অবশ্যই অস্বীকার করা যাবে না যে তথাকথিত উচ্চবর্ণের অত্যাচার তো ছিলই। চৈতন্যের আবির্ভাব যে কারণে ঘটেছিল, যে বৈষ্ণব ধর্মকে তিনি সেক্ট তৈরি করে যারা এই তথাকথিত উচ্চ বর্ণের ব্রাহ্মণ বলুন বা ব্রাহ্মণ্যবাদ বলুন, তাদের খপ্পর থেকে পেরিয়ে তারা যেন সরাসরি ইসলামে না যায়, তাহলে তো গেল। তাহলে অন্তত একটা সেক্ট তৈরি করে তারা হিন্দুই থাকলো, এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার উদ্দেশ্যে চৈতন্য কাজ করে গেছেন। তাহলে আপনারা যদি মনে করেন যে না অত্যাচার হয়নি, উচ্চবর্ণরা অত্যাচার করেনি এইসব হিন্দুদের প্রতি, তথাকথিত নিচু জাত বলে যাদেরকে আমরা গালিগালাজ করেছি, এখনও যে একদম করি না তা নয়, এই মানসিকতা আমাদের রক্তে আছে। বিবাহের সময় প্রকাশ পায় এখনো পর্যন্ত, বিজ্ঞাপনগুলো দেখে নেবেন, দেখি আমি তো মাঝে মাঝে দেখি। তো যাই হোক, তাহলে এই যে জায়গাটা যদি আপনারা অস্বীকার করেন যে না অনেকে করে, অনেক হিন্দুত্ববাদী করে, আমি কোনো পক্ষেই নেই, আমি চেষ্টা করি একটা নির্মোহ বিশ্লেষণ আপনাদের সামনে রাখার, মানে যেটা বলি তার পক্ষে যুক্তি দিয়ে কথা বলি। হ্যাঁ, জোর করে ইসলাম ধর্মাবলম্বীরা অনেকে, অস্বীকার করে লাভ নেই, অত্যাচার করে জোর করেও অনেকে ইসলাম গ্রহণ করতে অনেককে বাধ্য করা হয়েছিল। কিন্তু এটাই কি সত্যি? না, এটা আংশিক সত্যি। পুরো সত্যিটা দেখতে গেলে এটাও বুঝতে হবে যে এটা স্বেচ্ছাতেও এই বৈষম্য থেকে, ব্রাহ্মণ্যবাদের অত্যাচার থেকে বাঁচার জন্যও এই যে একটা সাম্যের ধর্ম, তখন ইসলাম, এখন তো ইসলামে আর কোথায় সাম্য, এখন তো যা দেখতে পাচ্ছি। তো যাই হোক, সেটা গ্রহণ করেছিল। আর যদি কেউ অস্বীকার করেন যে না এরকম হয়নি, তাহলে তাদেরকে চৈতন্যকে দেখিয়ে দিন, তাহলে চৈতন্যের আবির্ভাব কেন হলো? উনি কি ইসলামিস্টদের দালাল ছিলেন? মোটেই না। তাহলে চৈতন্য কেন এই কর্মকাণ্ড পরিচালনা করলেন? কি যুক্তিতে করলেন? তাহলেই সব পরিষ্কার হয়ে যায়। যাই হোক, এইবার দেখুন তারপরে কি হলো। রাসূল কিন্তু সাবধান করে দিয়েছিলেন, আপনারা বোঝেননি। আপনারা বুঝেছেন ইহুদি মানে ওই লোকটা হেঁটে যাচ্ছে ওরম করে থাকে, বা ওই ব্যক্তি সেই ইহুদি। না, সিস্টেম
সিস্টেমটাকে বোঝুন। আপনাদের হুজুররা আপনাদের ইহুদিদের হয়তো বলার সময় বলেছেন, তারা কোরআনে যেহেতু লেখা আছে বলেছেন, কিন্তু ইহুদি মানে যে ওই ব্যক্তি নয়, তাদের তৈরি চিন্তাভাবনা, সেইখান থেকে আপনারা কিভাবে নিজেদেরকে বাঁচাবেন সেইটা কিন্তু আপনাদের হুজুররা বলেনি, কারণ তারাও ফান্ডেড। তাহলে আপনারা কি বুঝলেন? আপনারা ধরে নিলেন যে ইহুদিরা তো ইসরায়েলে থাকে, তারা তো বাংলাদেশে এসে আমাদের ক্ষতি করতে পারে না, বা ভারতে এসেও ক্ষতি করতে পারে না, ওরা তো ইসরায়েলে আছে বা আমেরিকায় আছে। বাস্তবে তা নয়। গোটা পৃথিবীতে ডমিনেট করবার জন্য ওরা জানতো যে ওদের মাত্র লোক সংখ্যা বর্তমানেও 1 কোটির কিছু বেশি, তাই তো? আর সেখানে মুসলমানের সংখ্যায় গোটা বিশ্বে কত কোটি বলুন দেখি, আর বাকি মানুষ ছেড়েই দিলাম। তাহলে কি করে মাত্র 1 কোটি মানুষ 800 কোটি মানুষের ওপর প্রভাব বিস্তার করতে পারে? পারে কি? গায়ের জোরে পারে? শক্তিতে পারে? পারে না। তাহলে কিভাবে পারে? অর্থনীতিকে বাগে এনে পারে। যেভাবে ওরা জুডাসকে 30টি রৌপ্য মুদ্রার বিনিময়ে কিনে নিয়েছিল, এবং জেসাস ক্রাইস্টকে, হ্যাঁ এটাও কোরআনে বলা আছে, ওদের থেকে সাবধান, ওরা ওদের রাসূলদের মেরে ফেলে আগে, হ্যাঁ সেটাও বলা আছে। তো আপনারা বুঝতে পারলেন না, ভাবলেন ও আমরা তো এত কোটি, হুজুররাও বলেছে সন্তান নিয়ে যান, বাড়িয়ে যান, সংখ্যা বাড়িয়ে যান, এভাবেই একদিন আমরা পৃথিবীর অধিকার করব। কি মূর্খতা! আসল হলো অর্থনীতি। প্রাণ ভোমরা পৃথিবীতে যখন ইসলামের অধীনে অর্থনীতি ছিল, অর্থনৈতিক শক্তি ছিল, তারা পৃথিবীর ওপর তাদের আধিপত্য কায়েম করতে পেরেছিল। কিন্তু যেই অর্থনৈতিক শক্তি মায়ের রথচাইল্ডের উত্থানের পর থেকে ধীরে ধীরে রথচাইল্ডদের হাতে চলে গেল, জেকব শিপদের হাতে চলে গেল, তখন কিন্তু আস্তে আস্তে ইসলাম তো বটেই, সমস্ত ধর্মের সম্প্রদায়ের যে অর্থনৈতিক বুনিয়াদ ছিল, দেশীয় অর্থনীতি ছিল, এটা বার্টার সিস্টেমই বলুন, ধর্ম যে দেশীয় চিকিৎসাবিদ্যা থেকে শুরু করে সমস্ত কিছুকে ওরা কিন্তু শেষ করে ফেললো। তাহলে সিস্টেমটাই দ্য জাল, সেটা আপনারা ধরতে পারলেন না, আপনাদের ফান্ডেড হুজুররা বলল না। ওরা আস্তে আস্তে ওঁত পেতেছিল, ওরা ওই অর্থনীতিটাকেই কবজা করার চেষ্টা করলো, এবং করে কি হলো দেখুন। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে 1770 এরকম সময়ে মায়ের রথচাইল্ডের উত্থান হলো। ব্যাংকিং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনস্টিটিউশন, ইনভেস্টমেন্ট করা, বিনিয়োগ করার জনক বলা হয় তাকে। তারপরে কি হলো? ব্রিটেনকে ওরা কবজা করলো, মানে ব্রিটেনের অর্থনীতিকে ওরা এতটাই ধন তৈরি, ওদের তো সোনা ছিল আপনারা জানেন, বন্ধকি কারবার করতো, সুদ, সেই সোনা ওদের কাছে ছিলই, ওরা রেখে দিয়েছিল কাজে লাগানোর জন্য। পরবর্তীতে ওরা জানতো যে গোল্ড স্ট্যান্ডার্ড আমরাই করব একদিন। গোল্ড স্ট্যান্ডার্ড কেন বলুন তো? পৃথিবীতে আয়রন স্ট্যান্ডার্ড হলো না, গোল্ড স্ট্যান্ডার্ড কেন হলো? সোনা কি আমাদের লোহার চাইতে বেশি উপকারী? হ্যাঁ, একটু ভাবুন। লোহা না থাকলে আপনার বাড়িঘর হবে না, কিছুই হবে না, মরে যাবেন। ধাতু হিসেবে যদি ধরা হয়, নেসেসিটি হিসেবে, প্রয়োজন হিসেবে সোনার প্রয়োজন বেশি না লোহার প্রয়োজন বেশি ব্যবহারিক জীবনে? একটু ভাববেন। কিন্তু আমাদের দেশ, পৃথিবীর সমস্ত জায়গায় তো মনস্তত্ত্বই ছিল সোনা। তার অনেক কারণ আছে, সেটা এখানে বলবো না, সময় নেই। তো সেই সোনাটাকেই গোল্ড স্ট্যান্ডার্ড করে দিল ওরা, এবং করার পরে দেখা গেল যার কাছে যত গোল্ড আছে সে তত ধনী বলে বিবেচিত হবে, এবং সেটাই আস্তে আস্তে শুরু হয়ে গেল সমস্ত জায়গায়। এখনও দেখবেন গোল্ড লোন ওগুলো কারা চালু করেছিল? ওরা চালু করেছিল, তাই তো? যেহেতু গোল্ডের প্রতি একটা চিরকালীন তৃষ্ণা মানুষের মধ্যে কাজ করে, সোনা আমাদের মধ্যেই ছিল এই লোভটা, সেটাকেই ওরা কাজে লাগালো। তারপর কি হলো? ব্রিটেনের অর্থনীতিকে পুরো জায়নিজম নিয়ে বিস্তারিত আলোচনা আমার পরবর্তী বই গ্রেগরি রাসপুটিনে রয়েছে। তো সেইখানে ওরা কি করলো? ব্রিটেনকে দিয়ে গোটা বিশ্বকে কবজা আনলো। ব্রিটিশ সাম্রাজ্যে সূর্যাস্ত হয় না। আপনারা দেখছেন ব্রিটেন আসলে জায়নিস্ট, বুঝতে পারেননি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি জায়নিস্ট,
ভিক্টোরিয়া জায়ন্ট তাদের মাধ্যমেই গোটা বিশ্বে ওরা কবজা তৈরি করলো। তারপরে কি হলো সংক্ষেপে বলছি, 1917-তে, হ্যাঁ তার আগে 3 বছর আগে শুরু হবে প্রথম বিশ্বযুদ্ধ, হলো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। ওরাই করলো। উদ্দেশ্য কী ছিল? বহুবিধ উদ্দেশ্যের মধ্যে একটি উদ্দেশ্য ছিল রাশিয়ার জারকে ধ্বংস করা, কারণ জার ইহুদি বিদ্বেষী ছিলেন। আমি রাসপুটিনে লিখেছি বিস্তারিত তথ্য দিয়ে। গেল পাশাপাশি আর কি ছিল? জার্মানের কাইজারকে শেষ করা। প্রথমে কি করলেন? জার্মানিকে দিয়ে রাশিয়াকে শেষ করলেন। জার্মানি অর্থ জুগিয়েছিল, জানেন তো, জার্মানির ব্যবসাদাররা। তারপরে কি হলো? রাশিয়া যখন শেষ হয়ে গেল, এখন জার্মানিকে ওরা খেয়ে ফেললো। এটাই কাঁটা দিয়ে কাঁটা তোলা। পুরো প্রসেসটাই আমি লিখেছি পরবর্তী বইতে, একেবারে তথ্য দিয়ে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, তার আর কি হলো? প্রথম বিশ্বযুদ্ধে দেখবেন খেয়াল করে দারফুর ডিক্লারেশন এলো। কিভাবে? ওই যে ইসরায়েল যেটা এখন আপনারা দেখছেন, সেটা তখন কার অধীনে ছিল? 1517 থেকে 1917 পর্যন্ত ইসরায়েল অটোম্যান সাম্রাজ্যের অধীনে ছিল। কোন অটোম্যান সাম্রাজ্য? এই অটোম্যান সাম্রাজ্যের দ্বিতীয় মেহমেদি কিন্তু একসময় কনস্টান্টিনোপল জয় করেছিলেন এবং তার নাম দিয়েছিলেন ইস্তাম্বুল। ইস্তাম্বুল, ইস্তাম্বুল টার্কি। তার রাজধানী কী ছিল? কি? ইস্তাম্বুল। সেই টার্কির অধীনে, তখন টার্কি পৃথিবীর একটা মহা শক্তিশালী সাম্রাজ্য, তার অধীনেই তখন ছিল ইসরায়েল। এইবার কি হলো? প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম টার্গেটই ছিল এই মধ্য এশিয়ার সমীকরণ, ভূমি সমীকরণ, রাজনৈতিক সমীকরণকে ধ্বংস করে নতুন একটা সমীকরণ তৈরি করা, পলিটিক্যাল ইকুয়েশন তৈরি করা, জিওগ্রাফিক্যাল ইকুয়েশন তৈরি করা। এই নিয়ে পরবর্তীতে কোনো একটা জায়গা ধরতে হবে, মানে আলোচনা করব, কিন্তু এখানে এই তো সময় নেই। তাহলে এই যে জায়গাটা ওরা কী করলো, সেই সময়ে যখন এই সমীকরণটা বদলে গেল যুদ্ধের কারণে, প্রথম বিশ্বযুদ্ধ ওরাই তৈরি করেছিল। সেই ইতিহাসটাও আমি গ্রিগরি রাসপুটিনে রেখেছে, কিভাবে প্ল্যান করে ওরা করেছিল। খুব ইন্টারেস্টিং, সত্যি ব্রেন আছে, অস্বীকার করে তো লাভ নেই। লোকবল দিয়ে হয় না, ওই 1 কোটি লোক মাত্র তো ব্রেনটা ওরা কাজে লাগায়। আর কি? অর্থনীতি, ইকোনমি, ব্যাংকিং সিস্টেম। তারপরে কি হলো? 1917 সালে ব্রিটেনের বিদেশমন্ত্রী কি নাম? জেমস আর্থার ডারফুর। তিনি একটা ডিক্লারেশন দিলেন, ডারফুর ডিক্লারেশন। তার নাম অনুসারী ডারফুর ডিক্লারেশন কি? ওই প্যালেস্টাইনের বুকে ওইখানেই একটা ইসরায়েল রাষ্ট্র তৈরি করতে হবে। কেন হঠাৎ করে ব্রিটেনের মন্ত্রী তিনি ইসরায়েলের হয়ে দরদ দেখালেন কেন? ইসরায়েল তো সেই জেকব, আব্রাহামের নাতির নাম ইসরায়েল। সেই ইসরায়েল তারপরে রাষ্ট্র হয়েছিল। তখন ছিলেন ডেভিড, তখন ছিলেন সলোমন। তারপরে তো শেষ হয়ে গিয়েছিল ব্যাবিলনিয়ানদের আক্রমণে, অ্যাসিরিয়ানদের আক্রমণে। ইসরায়েল তো শেষ হয়ে গিয়েছিল। প্রথম টেম্পল শেষ হয়ে গেল, দ্বিতীয় টেম্পল শেষ হয়ে গেল। তারপরে হঠাৎ করে ব্রিটেনের একজন মন্ত্রী তিনি কেন বললেন ইসরায়েল প্রতিষ্ঠা করতে হবে? মগজ খাটান। ওই যে পিছনে জায়নিস্ট শক্তি, তারাই তো তাকে মন্ত্রী করেছে, তারাই তো সরকার গড়েছে, তারাই তো ব্রিটেনকে শক্তিশালী করেছে, সাম্রাজ্যবাদী দেশে পরিণত করেছে অর্থনৈতিক বলে, তাই তো? তারপরে কি হলো? পরিষ্কার আমরা দেখতে পেলাম প্রথম বিশ্বযুদ্ধে ইসরায়েলের জন্য দারফুর ডিক্লারেশন 1917 সালে। টার্কির কাছ থেকে তখন কি হলো? প্যালেস্টাইন এবং এই যে ইসরায়েলের যে এলাকাটা ব্রিটেনের হাতে চলে এলো। আগে হ্যাঁ, ব্রিটেনের হাতে চলে এলো, ওই কারণেই যুদ্ধ। তারপরে কি হলো? দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা দেখতে পেলাম সরাসরি একেবারে কোনো রকম কিছু দরকারই নেই, দখল তো হয়েই গেছে। ইসলামিক বিশ্বের মাঝে ইসরায়েলের পুনঃপ্রতিষ্ঠা। ইসরায়েল কিন্তু আগে ছিল, তাই এটা আমি বলবো না যে প্রতিষ্ঠা হলো, পুনঃপ্রতিষ্ঠা হলো 1947-48 সালে। তো
হ্যাঁ, তাহলে কি হলো, ওরা কিন্তু খামতি দেয়নি। রাসূল কিন্তু বলে গিয়েছিল অ্যালার্ট থাকো, অ্যালার্ট থাকো। তাই এইবার ওরা কিন্তু জাঁকিয়ে বসেছে নতুন বিশ্ব ব্যবস্থা কায়েম করার পথে। একটু ইতিহাসটা সংক্ষেপে বললাম। তাই এখন শত্রু কারা বুঝতেই পারছেন। শুধু বলি তাই নয়, এই প্রথম ইউএনওতে, জাতিপুঞ্জে এবং আমেরিকায় হিন্দু নির্যাতনের ব্যাপারটা, মাইনরিটি, যেটা আগে বাংলাদেশে কিন্তু অনেক বড় স্কেলে হিন্দু নির্যাতন হয়েছে, এবারে মূলত কিন্তু বিএনপি করা যেসব নেতা ছিলেন, ওই যে আওয়ামী লীগের তো বুঝতেই পারছেন হিন্দুর একটা সাপোর্ট বেস আছে, তো সেই তাদের বাড়িঘরই বেশি আক্রান্ত হয়েছে। অবশ্যই অন্যরাও হয়েছে, কিন্তু এর চেয়ে অনেক বড় স্কেলে বাংলাদেশে হয়েছে এরকম অ্যাটাক, অনেক বড় স্কেলে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আগেও হয়েছে। তখন কি ইউএনওতে এইগুলো ঢুকেছিল? হিন্দুকে বাঁচাতে হবে, হিন্দু মাইনরিটিকে বাঁচাতে হবে, এইসব ক্লজ ঢুকেছিল? ঢোকেনি। আমেরিকায় এসব নিয়ে আলোচনা হয়েছিল, হোয়াইট হাউসে হয়নি, কিন্তু এইবার হয়েছে। কারণ উদ্দেশ্যটা বুঝতেই পারছেন। সাবধান থাকুন, সতর্ক থাকুন। তাই এবার মূল প্রসঙ্গে ফিরে আসি। ইতিহাসটা হয়ে গেল। তাই হিন্দু মুসলমানের বিবাদ করে, প্রশ্রয় দিয়ে, শক্তিক্ষয় না করে এই সিস্টেমটার বিরুদ্ধে যান। কারণ এই সিস্টেমটাই হলো আপনাদের শত্রু। আপনি ওই যে হামাস দেখবেন মাঝে মধ্যে দু একটা ইহুদিকে মেরে ফেলে, তাতে কি যায় আসে? মারে, মিসাইল টিসাইল দিয়ে মারা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি করবেন? একটা রাকেফেলারকে হত্যা করলে আরেকজন আসবে, একটা রথচাইল্ডকে মারলে আরেকজন আসবে, তো কি হলো তাতে? কিছু লাভ আছে? তাহলে কি করতে হবে? সিস্টেমটাকে বুঝতে হবে। ওই যে রাসূল সাবধান করে দিয়েছিল যে সিস্টেমটাকে কাজে লাগিয়ে ওরা কিন্তু ডমিনেট করবে গোটা বিশ্বকে। সুদের কারবার, ব্যাংকিং ব্যবস্থা, অনেক আগেই, অনেক আগে, আমি তো বলি উনি সবার আগে ধরতে পেরেছিলেন, উনিই ধরতে পেরেছিলেন, সবার আগে, এত আগে, অকল্পনীয়তার দূরদৃষ্টি তিনি সাবধান করে গেছেন। কিন্তু হয় তাঁর অনুচরেরা, তাঁরাই বুঝলেন না। এটাই তো নিয়তির পরিহাস। তোল্লা দিয়ে গোল্লায় পাঠিয়েছে। তাহলে কি করবেন? এবার আসছি দ্বিতীয় পয়েন্ট। ক্যাশ ব্যবহার করুন যত সম্ভব বেশি। ক্যাশকে হত্যা করতে চাইছে ওরা, যাতে করে আপনাদের, আমাদের হিন্দু মুসলমান নির্বিশেষ শেষে আরও বেশি করে কন্ট্রোল করা যায়। তাই ওরা ক্যাশকে শেষ করতে চাইছে, ধ্বংস করতে চাইছে। কারণ একবার যদি আপনার অ্যাপসটা বন্ধ করে দেওয়া যায়, আপনার ব্যাংকে যতই টাকা থাক না কেন আপনি ইউজই করতে পারবেন না, ডিজিটাল লেনদেন করতেই পারবেন না। তাই দেখবেন এই সাম্প্রতিককালে বাংলাদেশেও, আমাদের দেশেও এসব হচ্ছে। ক্যাশকে আপনি ব্যাংক থেকে, আপনারা জানেন এটিএম থেকে 2 লাখ, সম্ভবত 2 লাখের বেশি টাকা তুলতে পারবেন না, কিন্তু আপনি ওই যে ফোন দিয়ে ডিজিটাল লেনদেন কিন্তু কোনো রকম সমস্যা নেই আপনাদের। কি বুঝলেন? তাই ক্যাশ ব্যবহার করুন যত সম্ভব বেশি। ক্যাশকে বাঁচিয়ে রাখুন। এই ক্যাশ ওরাই করেছিল, কিন্তু তার আগে আমাদের বার্টার সিস্টেম ছিল, কিন্তু ওই একটা থেকে আরেকটা যখন যাবে ওটা আরও বিপজ্জনক। মানে আরও বেশি এক্সপ্লয়েট করা, আরও বেশি রকম কন্ট্রোলে করা। ক্যাশ দিয়ে ওরা কন্ট্রোল করেছিল, বার্টার সিস্টেমকে শেষ করেছিল। কিন্তু এখন যেটা আসছে সেটা আরও ভয়ানক। তাই খেয়াল করবেন, একটা যত বেশি আপনি আধুনিকরণের দিকে যাবেন, তথাকথিত আধুনিকতা, থামতে যখন জানবেন না, ইউ হ্যাভ টু স্টপ। কোথায় থামতে হবে আমাদের জানতে হবে। তো সেই জায়গাটা, অর্থাৎ ডিজিটাল লেনদেন করুন, কিন্তু যত সম্ভব কম করুন, ক্যাশকে বাঁচিয়ে রাখুন। এটা আমাদের করণীয়। ওই যে বলছি কি করতে হবে টিকে থাকতে গেলে, যাতে করে ছোট ব্যবসা টিকে থাকে, যাতে করে আপনি নিজের অর্থের ওপর কন্ট্রোল পেতে পারেন। নইলে আপনি শুধু অনলাইন লেনদেন করতে করতে দেখা গেল আপনার ক্যাশের প্রতি পুরোটাই শেষ হয়ে গেল। এবার আপনার অ্যাকাউন্টকে কিন্তু, আপনার অ্যাপসকে কিন্তু ওরা ওদের খপ্পরে নিয়ে গিয়ে যে কোনো সময় আপনাকে আর্থিকভাবে পঙ্গু করে দিতে পারে। নাম্বার 1। নাম্বার 2 হয়ে গেল। আর কি করবেন? যথাসম্ভব ছোট দোকান থেকে কেনাকাটা করুন।
আমি আগেই বলেছি, এ নিয়ে ইউটিউবে ভিডিও রয়েছে। ছোট দোকান থেকে কেনাকাটা করুন, কারণ এই ব্যবসাগুলোকে শেষ করে দিলে পরবর্তীকালে আপনাদের কাছে ওই ভাতাজীবী হওয়া ছাড়া, ভাতা ওই লক্ষ্মীর ভাণ্ডার আমাদের দেশে আপনাদেরও চালু হয়ে যাবে বা হয়েও গেছে, বিভিন্ন রকমের ভাতা, এই নিয়েই কিন্তু কুকুর বিড়ালের মতো জীবনযাপন করতে হবে। এবং টোটাল কন্ট্রোলের অধীনে থেকে ওরা যখন খুশি আপনাদের ভ্যাকসিন গুঁজে দেবে, কারণ ওই যে না হলে ভাতা বন্ধ হয়ে যাবে। তখন আপনারা বলবেন মহা মুশকিলে পেট বাঁচাবেন না স্বাস্থ্য বাঁচাবেন। সাবধান। তাই ছোট দোকানদার থেকে কেনাকাটা করুন, উৎসাহিত করুন, মল অ্যাভয়েড করুন, বড় বড় অনলাইন জয়েন্ট ফ্লিপকার্ট বলুন, আমাজন বলুন, অ্যাভয়েড করুন। ছোটোখাটো যদি কোনো যুবক অনলাইনে হয়তো মধু বিক্রি করছে বা কিছু, সেটা আলাদা কথা, কিন্তু বড় জায়েন্ট আমাজন আমাদের দেশে যেমন রয়েছে, যার মধ্যে গাফামের মধ্যে তো আমাজন পড়ছে। তো তাই ওই যে শুধু ওই যে দেখবেন বাংলাদেশে শুরু হয়েছে ডাবর হানি, যেহেতু ভারতের, না না না, ভারতের নয়। আমি যেমন নিজেই ডাবর হানি কিনি না, শুধু তাই না, আমাদের দেশেই তো ডাবর, তাহলে আমি কিনি না কেন? আমি তো ভারতপ্রেমী, ভারতবাসী হলে ভারতপ্রেমী হব, তাই তো। আর তাহলে আমি আদানের জিনিসও কেন কিনি না? আমি ফরচুন তেল কিনি না কেন? তাহলে তো এই যুক্তিতে কিনি না। ওদের দেশ নেই, ওরা শুধু এক্সপ্লয়টেশন বোঝে, আর আমাদের দেশ আছে, আমরা মুরগি। ইসলাম স্টাডি করুন, দেখুন ইসলামে কিন্তু কোনো দেশের কথা বলেনি, মানুষের কথা বলেছে, দেশের কথা বলেনি, ভূখণ্ডের কথা বলেনি। আর আপনাদের দেশপ্রেমী বানিয়ে দিয়েছে বাংলাদেশ। আরে বাবা, ইসলামে কোথায় দেশ? ইসলামে সারে জাহাঁ। আপনাদের বাংলাদেশ প্রেমী বানাবে, আমাদের ভারত প্রেমী বানাবে, বানিয়ে আমরা একে অপরকে খেলাবো, গালাগাল দেব, আর ওরা মধুটা ক্ষীরটা খেয়ে যাবে আর হাসবে, মজা দেখবে। এই দেখো রাসূলের অনুচর তারা কি করছে? ডাবরের হানি কেন? যে কোনো কর্পোরেট যারা মানুষকে শোষণ করে বিলিয়নিয়ার হয়েছে, সেটা বাংলাদেশের হতে পারে, ভারতের হতে পারে, সুইজারল্যান্ডের হতে পারে, যায় আসে না, তাদের অ্যাভয়েড করুন। এটাই মূল কথা। দেশের চক্করে পড়বেন না। দেশের চক্করে পড়লেই দয়ে কার তালবর্ষ থেকে দয়ে বয়ে একার মধ্যনস্য দেশ হয়ে যাবেন, এটা ওরা চাইছে। আবার বলছি, সিস্টেমটাকে বুঝুন। ইওর এনিমি ইজ দ্য সিস্টেম, দ্যাটস দ্য জাল। সিস্টেমটাকে, তাহলে গেল ছোট দোকান, অর্থাৎ মাইক্রো ক্রেডিট করে ওরা মাইক্রো করে আপনাদের ওরা ম্যাক্রো বেনিফিট নিচ্ছে। $350 বিলিয়ন বেশি ওরা লোন দিয়েছে। আর আপনারা এই মাইক্রোটাকে বুঝতে পারছেন না, ছোট ছোট ব্যবসার যে কত বড় মাহাত্ম্য। আপনি একটা চাকরি করলেন, টাই ধুলিয়ে আপনাদের কি দিল, দারুণ একটা ব্র্যান্ডের, আপনি ভাবছেন বাপরে আমি একটা চাকরি করলাম, কিন্তু তার চাইতে আপনি অনেক স্বাধীন, নিজে হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। ভুলে গেলেন একটা ছোট ব্যবসা, এটা পানের দোকান হতে পারে, বিড়ির দোকান হতে পারে, মিষ্টির দোকান হতে পারে, কিন্তু আপনি সেখানে স্বাধীন। ওরা আপনাকে দাস বানাতে চাইছে। আপনি আপনার কিচ্ছু পড়তে হবে না, টিকে থাকতে গেলে অন্তত কোরআনের ওই জায়গাগুলো বেশি করে পড়ুন, যেখানে রাসূল এই সিস্টেম সম্পর্কে আপনাদের বহু আগেই অ্যালার্ট করেছে। আর কি করবেন? মানুষের পাশে থাকুন, ভাগ করে খান, এটা খুব জরুরি। ফ্রিঞ্জ এলিমেন্ট তৈরি কিন্তু আমরাই করি। আমরা অপ্রয়োজনীয় টাকা ব্যাংকে ভর্তি করে দিই, অপ্রয়োজনীয় বিলাস ব্যসনে আমাদের শেষ নেই। কারো একটা ছোট বাড়ি আছে, সে আরও বড় বাড়ি করতে চায়, আরও শেষ নেই, যেটা ওরা চায়। এই করতে গিয়ে আমরা কি করি বলুন তো? আমাদের আশেপাশে অনেক বিক্ষুব্ধ যুবক তৈরি করে, যারা পায়নি, না পাওয়া তৈরি করে। এরাই ফ্রিঞ্জ এলিমেন্ট হয়ে যায়, এদেরকেই ওরা খেপায়, এদের পাশে থাকি না আমরা। কি হয়েছে? হ্যাঁ, একটা গরিব, একটা বেকার ছেলে হয়তো আপনার পাশের বাড়িতেই থাকে বা পাড়াতেই থাকে, আপনাদের কাছে হয়তো কারো কাছে অর্থ আছে, আপনারা কয়েকজন মিলে চাঁদা তুলে তার জন্য একটা পুঁজি দিয়ে একটা ব্যবসা করে দিতে পারেন না? ছোট করে পারেন তো, আমরা পারি তো। কি ভাবছেন আমি শুধু জ্ঞান দিচ্ছি? করি না?
না করে আমি কোনো কথা বলি না, যেটা আমি করি সেটাই বলি। আর্থসামাজিক ক্ষেত্রে আমার কাছে ওটাই বেদবাক্য, এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট। তাই নির্বিশেষে আপনি, এটাই বড় শত্রু আমাদের, আমরা ভাগ করে খাই না, আমরা এই সুযোগটা ওরা তৈরি করেছে, আমাদেরকে লোভী বানিয়েছে। ইসলামে দেখুন লোভকে বারবার করে বলা হয়েছে, লোভী হবেন না, লোভী হবেন না, উৎকোচ নেবেন না, সাবধান করা হয়েছে। সেটাই কিন্তু আপনারা বেশিরভাগই করছেন না। কার পিছনে দৌড়চ্ছেন, কেন দৌড়চ্ছেন আপনারা জানেন না। আমরাও তাই এই সুযোগটা ওরা নিচ্ছে, আমাদেরকে বিভ্রান্ত করছে। তাই ভাগ করে খাওয়ার ব্যাপারটা মাথায় রাখুন যথাসম্ভব। সর্বস্ব বিলিয়ে দিলে আপনি তো বাঁচবেন না, আপনাকে তো বেঁচে থাকতে হবে। সেটাকে করে আশপাশের দরিদ্র, আরে একটা জাকাতের কথা ইসলামেই আছে, আমি নতুন করে কি বলবো, কেন উনি বলে গেছেন। জানতেন উনি যে এইভাবে যদি মানুষ স্বার্থপরের মতো তুমি আর আমি আর আমাদের সন্তান বাড়ি গাড়ি নিয়ে ভাবে, তাহলে তো ফ্রিঞ্জ এলিমেন্ট তৈরি হবে, বাই প্রোডাক্ট তৈরি হবে, না পাওয়ার হতাশাগ্রস্ত মানুষ তৈরি হবে, যাদেরকে এই জায়নিক শক্তি কাজে লাগাবে। রবি ঠাকুরও বলেছেন, পশ্চাতে ফেলিছোদারে সে তোমারে পশ্চাতে টানছে তো। আর একটা বিষয়ে বলে আমি আজকের ভিডিও শেষ করব। ভৌ থেকে সাবধান, ফার্মা কোম্পানি থেকে সাবধান। এরপরে যত ভৌ আসবে, আমি অফিসিয়ালি এখানে বলতে পারি না, নেবেন না, তবে আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে তো বুঝতেই পারছেন কি বলি, বলার আছে। তাই যদি আপনাদের খুবই ইচ্ছে থাকে যা নেবেন, দারুণ ভালো, অন্তত ফ্যাক্টশিটটা বুঝে নেবেন। ডেঙ্গু আসছে, বাংলাদেশে ডেঙ্গু দেখবেন ওই আসল, ওগুলো কিন্তু হঠাৎ করে দেখবেন কোনো একটা চালু হয়ে যাবে ঘোষণা, আপনাদের এখানে ব্যস্ত রেখেছে তো, হঠাৎ করে দেখবেন চালু হয়ে গেল কি বিধিনিষেধ। এভাবেই ওরা করে। ডেঙ্গুর আসছে, বার্ড ফ্লুর ভ্যাকসিন স্টক পাইল করা হচ্ছে, ম্যালেরিয়ার ভ্যাকসিন স্টক পাইল করা হচ্ছে, জিকা ভাইরাসের ভ্যাকসিন ট্রায়াল চলছে, এস ভাইরাসের ভ্যাকসিন ট্রায়াল আবার নতুন করে শুরু হয়েছে। এগুলো চলতেই থাকবে, প্যান্ডেমিক আফটার প্যান্ডেমিক। আর আপনাদের এই হিন্দু মুসলমান, আমাদের এই হিন্দু মুসলমান কোন্দলের মধ্যে রেখে ওরা টোটাল কন্ট্রোল কায়েম করবে। তাই তো, এটাই তো লক্ষ্য ওদের। তাই আমি খুব সংক্ষেপে এটা বললাম, আরও অনেক করণীয় আছে। এ তো ভিডিও আরও দীর্ঘ হয়ে যাবে, আমারও কাজও রয়েছে। তো আজকে আমি এখানে শেষ করলাম, পরে আবার আসব। তো এই যেগুলো বললাম আপাতত সেইগুলো যদি ফলো করেন, তাহলে নিজেও বাঁচবেন, পরিবারও বাঁচবে। ফার্মা কোম্পানি থেকে সাবধান থাকবেন। আবার বলছি, আগামীতে যত সব ড্রাগ ভ্যাকসিন আসবে সেগুলো থেকে সাবধান থাকুন, ফ্যাক্টশিট পড়ুন, প্রাকৃতিক নিরাময়ের দিকে যান। যারা ইসলামিস্ট, তাদের ইসলাম ধর্মে বিশ্বাস করেন, তাদের বলবো ইসলামেও নিরাময়ের অনেক পদ্ধতির কথা বলা আছে, যেগুলোকে ওরা শেষ করেছে, সেগুলো খুঁজে বের করুন, স্টাডি করুন। আমি তো আমাদের দেশে তো আয়ুর্বেদকেও তো ওরা শেষ করেছে, তবুও এখনও কিছু কিছু মানুষ এগুলো নিয়ে গবেষণা করছেন, চেষ্টা করছেন। আমরাও চেষ্টা করছি মানুষকে অবহিত করার, কারণ ওরা কিন্তু আমাদের সমস্ত দেশীয় প্রযুক্তি, সিস্টেম, চিন্তাভাবনাকে ধ্বংস করেই জায়নিস কর্তৃত্ব স্থাপনের দিকে এগিয়ে চলেছে। তাই কোনো ব্যক্তি ঘৃণা নয়, সিস্টেমটাকে চ্যালেঞ্জ করুন, সিস্টেমটাকে চ্যালেঞ্জ করুন।